আজকে আমার মা বোনরা পর্দার আড়ালে যারা শুনতেছেন একটু খেয়াল করুন, লক্ষ্য করুন আমার বৃদ্ধ মা বাবাদের। আমরা তো তাদেরকে ভালোবাসি না। আমরা তাদের কি করি, যদি বাড়ি যদি ব্রয়লার মুরগি আনার পরে ভালো ভালো গোশগুলো আমরা খেয়ে ফেলি। আর দাদি কিংবা তার ছেলের দাদা, মানে আমার শ্বশুর শাশুড়ি থাকে আর এক সাইডে, তাদেরকে দেই গলার মাংস আর দেই এই পাখনার মাংস। কথা বলুন ঠিক কিনা? যখন তাদের সামনে পরিবেশন করেন, তাদের দু চোখের পানি তারা গোপনে ফেলায় আর বলতে থাকে, হাই রে আফসোস, আজকে 2 দিন আমার বৌমা আমার বাড়িতে আসলো। আজকে বাড়িতে আসার সাথে সাথে আমি মুরব্বী হয়ে গেছি, আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের ভালো ভালো গোশ দেয় না। কিন্তু আমার যে সন্তান, আমার সন্তান আমি মানুষ করেছি, আমার সন্তান যখন ছোট ছিল, যখন বাজার থেকে আমার স্বামী গোশ কিনে আনতো, আমি আলাদা করে দিলগুলো বেছে রাখতাম, আলাদা আলাদা করে কলিজাগুলো বেছে রাখতাম, আলাদা আলাদা করে ভালো ভালো গোশগুলো আমি বেছে রাখতাম, যে আমার সন্তানের দাঁত এখনো শক্ত না, আমার সন্তান খাইতে পারবে না। আমি আমার সন্তানকে ওই দুজো তুজো গোশ এবং দিল কলিজাগুলো খাওয়াইতাম। আর আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, আর আমার সন্তান বড় হয়েছে, আমার সন্তানের পছন্দ মতো বৌমা এসেছে, আর আজকে বৌমা আমাকে গোশ খাওয়ায়, গলার হাড় আর পাখনার বাজুর মাংস। কথা বলুন ঠিক কিনা? মুসলমান আমরা, দিনদার ফরেজগার, এই 3-4টা গুণালা নেককার নারী যদি আমি আপনি না আনতে পারি আমার সংসারের ভিতরে অশান্তি আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? অবশ্যই অবশ্যই আছে। প্রত্যেকটা সংসারের ভিতরে অশান্তির দাওয়ানলে দাও দাও করে প্রত্যেকটা পুরুষ কিন্তু জলে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার আপনার বৃদ্ধ মা বাবা, তাদেরকে আমি আপনি ভালোবাসতে পারি না, তাদেরকে আমি আপনি ভালোবাসতে পারি না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء ويهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور. وقال رسول الله صلى الله عليه وسلم: من صمت نجا. وقال تعالى:
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا بشيرنا محمد اللهم ও গনবী মক্কা ছাড়ো ও মক্কাতে আর থেকো না এত সাজের জন্মভূমি তোমার জায়গা হলো না আল্লাহুম্মা وعلى علي سيدنا दुनिया कहीं है मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজদাতে রয় দোষকের স্রোতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় সলনার হাত ছানি যত আসুক সলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরে বসে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কোন কারো কাছে কোনো কিছু চাই না। ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার সদর থানার অন্তর্গত পোড়াবেতা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইদ্রিস আলী মণ্ডল, আল্লাহ তার এই গোলামকে, আল্লাহ তার বান্দাকে কোরআনের জন্য দিনের জন্য আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা মাওলানা আরিফ বিল্লাহ, দ্বিতীয় বক্তা হাসান আল মামুন লাল, তৃতীয় বক্তা হাফেজ মোহাম্মদ রাসেল মাহমুদ, এছাড়া অন্যান্য ওলামায়ে কেরাম। আমার সামনে বসা মুরব্বী, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তর থেকে ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছা করলে এখন চায়ের দোকানে বসাইতে পারত,
আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা তার থেকে ফারাক রেখে আমরা আল্লাহ তাআলার জান্নাতের বাগানে, জান্নাতের মজলিসে বসার যে রব্বুল আলামিন তৌফিক এনায়েত করেছেন, সেই রব্বুল আলামিনের প্রতি আমরা আরো একবার শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আসলেই আজকে যদি এখানে যাত্রা প্যান্ডেল, বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান দেয়া হতো, এতক্ষণ এই মঞ্চ যে লোকজন জায়গা দিয়ে পারা যেত না। কথা বলুন ঠিক কিনা? আজকে এত টাকা খরচ, এত পরিশ্রম, এত কষ্ট, কিন্তু জান্নাতের বাগানে কোনো মানুষ দেখা যায় না। একটাই কারণ, আমাদের ইমানের দুর্বলতা। ঠিক কিনা? তো আজকে আমার আলোচনার বিষয় পিতামাতার প্রতি সন্তানের যে হক, এই সম্পর্কে আলোচনা। কারণ কি, আজকে আপনি আমি অমানুষ হয়ে গেছি। আজকে আমি আপনি আমার সন্তানকে মানুষ না বানানোর কারণে আজকে আমি আপনি তাফসিরুল কোরআনের মাহফিলে বাধা দেয়। কথা বলুন ঠিক কিনা? আমি তাফসিরুল কোরআনের মাহফিল দিতে চাই, অনুমতি নিতে চাই, কিন্তু এখন আর অনুমতির প্রয়োজন হয় না। যেহেতু সময়টা পাল্টে গেছে, বুবু আর দেশে নাই, তার চেলাবেলাও এখন আর ক্ষমতা দেখাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? তো আসুন আমরা তাফসিরুল কোরআন মাহফিল দেই। আমাদের নিয়াত যদি সহি না থাকে, আমাদের ইখলাস যদি সহি না থাকে, ঠিক না থাকে, এরকম তাফসিরুল কোরআন মাহফিল হাজার হাজার আমি আপনি শুনবো, হাজার হাজার মাহফিল কষ্ট করে পরিশ্রম করে এই মাহফিল দেব, কিন্তু এই মাহফিল থেকে আমার আপনার কোনো ফায়দা, আমার আপনার কোনো পরিবর্তন আসবে না। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীম থেকে সূরা আশ-শুআরার 49 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু আলোচনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আমরা যেন এই আলোচনার থেকে যেন কিছু শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহবু লিমা ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যত আসমান এবং জমিনে যত যাই কিছু আছে, নবমণ্ডল এবং ভূমণ্ডলের রাজত্ব একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি রব্বুল আলামিন। কার? কথা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে জানাই দিলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের রাজত্ব একমাত্র আমি রব্বুল আলামিন আমার। সুবহানাল্লাহ। আমি আপনি রাজত্ব দেখাই, আমি আপনি ক্ষমতা দেখাই, আমি আপনি আমার বড়ত্ব দেখাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি রব্বুল আলামিন সকল রাজত্ব করার মালিক, আমি সকল ক্ষমতার মালিক। কিন্তু আমি আপনি আসলেই এই আয়াতের উপরে বিশ্বাস করতে পারি না। কথা বলুন, পারি? হয়তো শুনি, কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বাস করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা আমি রব্বুল আলামিন তাই করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন কিনা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন শুধু জানাই দিলেন, আমি শুধু রাজত্বর মালিক না, ইয়াখলুকু মা ইয়াশা, আমি রব্বুল আলামিন যা ইচ্ছা আমি রব্বুল আলামিন করতে পারি। আমরা সকলে এখানে বিবাহিত না অবিবাহিত? একটু হাত উঠান তো। বিবাহিত? আমরা সকলেই বিবাহিত। আজকে আমার আলোচনার বিষয় পিতামাতার প্রতি সন্তানের যে হক। আসলে আমার পিতামাতা, আমি বৃদ্ধা হয়ে গেলাম, আমি বয়স হয়ে গিয়েছে, কিন্তু আমার সন্তান আমাকে দেখে না। এই শীতের রাত্রে তার বউকে নিয়ে সুন্দর একটা ঘরের ভিতরে থাকে, কিন্তু আমার একটা
খাটের ব্যবস্থা হয় না, সুন্দর একটা লেপের ব্যবস্থা হয় না, সুন্দর একটা খাতার ব্যবস্থা হয় না। কিন্তু আমার ছেলের ঘরে, আমার ছেলের বউয়ের ঘরে দেখা যায় আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে কিনা। আমাদের সন্তান, আমাদের বৌমারা বলে কি যে তারা মুরব্বী হয়ে গেছে, তাদের আবার কি দরকার? কথা বলেন ঠিক কিনা? আসুন সামনে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল আয়াতের শেষের অংশে বলছে, ইয়াখলুকু মা ইয়াশা, আমি রব্বুল আলামিন যা ইচ্ছা আমি রব্বুল আলামিন তাই করতে পারি। যিনি যা সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তাই করতে পারেন। ওয়া ইউআযযিবু ইনাসাউ, আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করতে পারি, আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করতে পারি, আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে সন্তানও দান করতে পারি, আবার আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টাও দান করতে পারি। আমি রব্বুল আলামিন আবার কাউকে হাত খুলো বানাই রাখতে পারি। সকল ক্ষমতার মালিককে, কথা বলতে হবে, সকল ক্ষমতার মালিককে। আমাদের সমাজে এমন অবস্থা হয়ে যায়, দুইটা সন্তান, দুইটা কন্যা সন্তান কিংবা তিনটা মেয়ে সন্তান কিংবা চারটা, যার মেয়ে আছে তার কিন্তু আশা ভরসা থাকে আমার একটা সংসারের প্রদীপ জ্বালাবে, আমার এই সংসার দেখভাল করবে, তার জন্য আমার একটা ছেলে সন্তান প্রয়োজন, এরকম আশা থাকে কিনা। পরের বার যখন বাচ্চা নেওয়া হলো, পরের বার মেয়ে, এখন আমি কি করি, আমার বউকে, আমার বিবিকে কিন্তু নির্যাতন করা শুরু করে দেই, বিভিন্নভাবে টর্চারিং করি, আর তাকে বলি যে তুই কেন বারবার মেয়ে সন্তান দিস, তুই কেন ছেলে সন্তান দান করিস না, ছেলে সন্তান দিস না। ও আহাম্মক, ও বোকার দল, তোমার কি ক্ষমতা আছে? তোমার যদি ক্ষমতাই থাকতো তাহলে তার গর্বে ছেলে সন্তান হতো, ঠিক কিনা? সব ক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই সৃষ্টি করেন দুনিয়ার বুকে। কথা বলুন ঠিক কিনা? আমাদের অস্বীকার করা যাবে? তাহলে কেন আমাদের স্ত্রীদের চারটা কিংবা পাঁচটা যখন কন্যা সন্তান হয়ে যায়, ছেলের আশায় আমরা হুজুরদের কাছে পানি পড়া নিতে যাই, মাজারে যাই, ফকির বাবা, পীর বাবা, দরবার বাবার কাছ থেকে দোয়া নিতে যেন আমার একটা ছেলে সন্তান হয়। কিন্তু সেই রব্বুল আলামিন বলেছেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি ইচ্ছা করলে ছেলে সন্তান দিতে পারি, আমি আবার ইচ্ছা করলে মেয়ে সন্তান দিতে পারি। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আজকে আমি আপনি হুজুরের কাছে পানি পড়া নিতে যাই, তা না হলে আমি পীর বাবার মাজারে যাই। বিভিন্ন মাজার তো আমাদের কম বেশি কালীগঞ্জ 12 বাজারে তো আছে। কথা বলুন ঠিক কিনা? সেখানে আমরা যাই, বিভিন্ন মানত করি, কিন্তু সেই রব্বুল আলামিন যে এই সৃষ্টি, সে এই সমস্ত পৃথিবী দোজাহানের রাজত্ব একমাত্র তার হাতে, কিন্তু আমরা তার কাছে চাইতে পারি না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনি আমার সন্তান, আমার বিয়ে দেই, আমার বউ ঘরের ভিতরে নিয়ে আসি, আমার ঘরের ভিতরে কোনো শান্তি নাই, আমার ঘরের ভিতরে কোনো সুখ নাই, একমাত্র কারণ তো শুধু আমি। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ রাসূলের মাধ্যমে যদি তুমি তোমার ছেলে সন্তানকে বিয়ে দাও, কোনো মেয়ে যদি তোমার ঘরে নিয়ে আসো বউ বানিয়ে, তার 4টা গুণ দেখে যেন তোমার ঘরের ভিতরে নিয়ে আসো, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসারের ভিতরে রহমত এবং বরকত বৃদ্ধি করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি হতভাগা কপাল পোড়া মুসলমান, আমি যখন মেয়ে দেখতে যাই, মেয়ের বাড়িতে যাওয়ার পরে একটু লক্ষ্য করুন, আমার আপনার দাড়ি পাকা মুরব্বীরা একটু খেয়াল করুন, আপনারা যখন আগের কাল সময় আপনারা যখন মেয়ে দেখতে যেতেন, মেয়ের কাছে প্রশ্ন করতেন, মা তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো কিনা, মা তুমি কোরআন তেলাওয়াত পড়ো কিনা, কোরআন তেলাওয়াত করতে পারো কিনা, মা তোমার কয়টা সূরা মুখস্থ, মা তুমি পর্দার ভিতরে থাকো কিনা, এরকম প্রশ্ন করতাম কি করতাম না? একটু জবাব দিতে হবে, দিতাম কিনা? কিন্তু বর্তমান সময় বাপ বলেন আর চাচা বলেন আর দুলাভাই বলেন, যেই মেয়ে দেখতে যায়, যাওয়ার পরে মেয়ের কাছে জিজ্ঞাসা করে যে মা তুমি কি নাচতে পারো? কথা বলতে হবে। মা তুমি কি গান গাইতে পারো? মা তোমার ফেসবুক আইডি আছে? মা তোমার ইনস্টাগ্রাম আছে? মা তোমায় টিকটক করো কিনা? যদি করো তাহলে আমার বৌমা হিসাবে তুমি কনফার্ম হয়ে গেলে, ঠিক কিনা?
ওই লেডিস মার্কা, ওই জন্ডিস মার্কা মহিলা যখন আমার সংসারের ভিতরে বৌমা বানিয়ে নিয়ে যায়, তখন কি আমার ভিতরে শান্তি আসবে না অশান্তি আসবে? কথা বলতে হবে। আপনাদের ভিতরে শান্তি আছে সংসারের ভিতরে? এই জন্য তো আপনারা কথা বলছেন না যে আপনাদের প্রত্যেক সংসারের ভিতরে মনে হয় শান্তি। ও বাবারা, আমরা প্রথমেই তো ভুল করে ফেলাই। আমরা যখন মেয়ে সন্তান, কন্যা সন্তান আমরা যখন দেখতে যাই আমার বৌমা বানানোর জন্য, তখন আমরা তাদের ওই 4টা গুণ রাসূল বলেছেন, তোমরা যদি কোনো মেয়ে দেখতে যাও তাহলে তার 4টা গুণ থেকে তোমরা সেই মেয়েকে ঘরে আনো, সেই মেয়েকে তোমরা বিবাহ করো। কিন্তু আমরা সেই 4টা গুণের ভিতরে আমরা একটা গুণও দেখতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমরা 4টা গুণ দেখে যদি বিবাহ করো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে ওই সংসার, ওই পরিবারটা সুখে শান্তিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর বললেন লিমালিহা, তার বাপের সম্পদ আছে কিনা দেখো। মেয়ে যখন দেখতে যাবা তখন তোমরা দেখবা লিমালিহা, তাদের ধন দৌলত আছে কিনা। ও বাবারা, ও আমার যুবক ভাইরা, আমি বলতে চাই এই লিমালিহা ধন দৌলত আছে কিনা, এই ধন দৌলতটা আপনার অবশ্যই দেখতে হবে হালাল পথে উপার্জন করে কিনা। যদি হালাল পথে উপার্জন করে, ওই মেয়ের বাপ দেখতে হবে আপনার যে বিয়ে হবে সেই বিয়ে হালাল পথে উপার্জন করতেছে কিনা। কিন্তু আমি আপনি দেখি লিমালিহা, সে যেখান থেকে যেভাবেই উপার্জন করুক না কেন, শ্বশুর কিংবা বিয়ে যদি একটু বড় হয়, মেয়ে যাই হোক কোনো সমস্যা নাই, ঘরের ভিতরে নিয়ে আসে। কথা বলতে হবে ঠিক কিনা। অথচ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লিমালিহা যদি ধন দৌলত যদি হারাম উপার্জন করে ইনকাম করে, আর ওই হারামের পেটে যদি জন্মগ্রহণ করে ওই মেয়ে, তাহলে ওই ভালো সন্তানকে আশা করা যাবে? কথা বলতে হবে, যাবে? কোনোদিন না, কখনো না, সম্ভব না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার বললেন ওয়ালি হাসবিহা, তাদের বংশটা দেখতে হবে, তাদের বংশটা কেমন, ভালো কি খারাপ। তাদের বংশ এখন আমরা দেখি উমুক দলের লিডার যদি হয় তাহলে তো কথা নাই, মেয়ে কালো হোক আর পরিষ্কার হোক, মেয়ে লেডিস হোক আর জন্ডিস হোক, কোনো দেখা দেখি নাই। তার বাপ তো লিডার, চেয়ারম্যানের সবসময় হাত, ডাইন হাত, এমপির সাথে সবসময় চলাফেরা, উঠা বসা আমি আপনি দেখি। ওয়ালি হাসবিহা, তাদের বংশ পরিচয় কিন্তু আমি আপনি দেখি না। এমপির সাথে চলাফেরা, চেয়ারম্যানের সাথে চলাফেরা, এমপি চেয়ারম্যানের ডান হাত থাকার কারণেই কিন্তু আমরা সেই মেয়েকে ঘরের ভিতরে নিয়ে আসি। কথা বলুন ঠিক কিনা? কথা বলতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের বংশ পরিচয় দেখো। যদি বংশ পরিচয় যদি ভালো হয় তাহলে অবশ্যই ওই মেয়েকে ঘরে আনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার বললেন ওয়ালি জামালিহা, ওই মেয়েটা সুন্দরী কিনা, ওই মেয়ে সৌন্দর্য কিনা, ওই মেয়ে দেখতে ভালো কিনা, সেটাও তোমার যাচাই বাছাই করতে হবে। এই গুণগুলো তোমার দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার যে বললেন ওয়ালিদ্দিনিহা, ওই মেয়েটা দিনদার কিনা, ওই মেয়েটা নামাজ পড়ে কিনা, ওই মেয়েটা পর্দা করে কিনা, ওই মেয়েটা কোনো দুলাভাই আসলে তার সাথে আড্ডা দেয় কিনা, কিংবা চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইদের সাথে পার্কে উমুক জায়গায় তুমুক জায়গায় ঘুরতে যায় কিনা। যদি ওয়ালিদ্দিনিহা, সে যদি দিনদার হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিমালিহা, তাদের ধন দৌলত যদি একটু কম থাকে, ওয়ালি হাসবিহা, তাদের বংশ পরিচয়, তাদের বংশ যদি একটু কুমাও থাকে, ওয়ালি জামালিহা, মেয়ে দেখতে অত সুন্দরী লাগবে না যদি একটু সৌন্দর্য কম হয়, দেখতে কালো হয়। ওয়ালিদ্দিনিহা, যদি দিনদার তার ভিতরে থাকে, যদি আল্লাহর ভয় তার ভিতরে থাকে, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা করে, রমজান আসলেই সে 30টা রমজানের 30টা রোজা করে, সে পদ্মার ভিতরে থাকে, তোমরা নিঃসন্দেহে আল্লাহর রাসূল বলেছেন ওয়ালিদ্দিনিহা, ওই দিনদার মেয়েকে তোমরা বিবাহ করো। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমি আপনি এই 3টা দেখি, তাদের ধন সম্পদ আছে কিনা, তাদের বংশ কেমন, সে মেয়ে সুন্দরী কি,
না, যদি না হয় তাহলে আমরা নেই না। কিন্তু এই 4 নাম্বারটা আমি আপনি দেখি না, ওয়ালি দিনিহা, এই দিনদার মেয়ে দিনদার কিনা, মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ে তাহাজ্জুদ পড়ে কিনা, মেয়ে দুলা ভাই খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে আড্ডা দেয় কিনা, আমি আপনি কিন্তু এটাই দেখি না। কথা বলুন ঠিক কিনা? যে কারণে আমার সংসারের ভিতরে অশান্তি, আমার বৌমা পরকিয়া করতে বাধ্য হয় শুধু এই কারণে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমার ওয়াজ পিতা মাতার প্রতি সন্তানের হক। ও বাবারা, আপনারা বসে আছেন, আপনার সন্তানদেরকে আপনি কোথায় বিবাহ দিচ্ছেন? আপনার মেয়ে সন্তানকে আপনি কিভাবে লালন পালন করতেছেন? আপনার মেয়ের হাতে কি আপনি স্মার্টফোন ধরাই দিয়ে, আপনার মেয়ের স্মার্টফোন দিয়ে আপনি কি টিকটক আইডি কিংবা বিভিন্ন আইডিকে খুলে দিচ্ছেন? আপনি একটু খেয়াল করে দেখুন বাবারা, আমি চিন্তা করে দেখুন, ধরা কিন্তু পরকালে আপনাকে আমাকেই পড়তে হবে, ঠিক কিনা? কিন্তু আজকে আমি একটি ওয়াজ আপনাদের সামনে করে যাব। এই একটি ওয়াজ যদি আপনারা মানতে পারেন, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলবো, আপনারা যদি এই একটি ওয়াজ যদি মানতে পারেন, অবশ্যই অবশ্যই সংসারের ভিতরে শান্তি আসবে। ওয়াজটা করব, কথা বলেন, ওয়াজটা করব। আমাদের সকলের জানা দরকার, ওয়াজটা শোনা দরকার, আর এই ওয়াজ থেকে শিক্ষা নেওয়া দরকার। একটা মেয়ের 3 মাস বিবাহ হয়েছে, কয় মাস? কথা বলেন, কয় মাস? 3 মাস বিবাহ হয়েছে। ওই মেয়েটা কান্না করতে করতে তার বাপের বাড়িতে চলে আসলো। এসে বলতেছে, মায়ের গলা জড়াই ধরে বলতেছে, মা মা আমি আর তোমার জামাইয়ের বাড়িতে যেতে চাই না, আমি আমার শ্বশুর বাড়িতে যেতে চাই না। কারণ কি হয়েছে মা? মা, এই 3 মাস বিবাহ দেছো, যেদিন থেকে আমি আমার শ্বশুর বাড়িতে গেছি, আমার স্বামী রাত 12টায় বাসায় ফেরে। সব সময় 24 ঘন্টা কানে ফোন থাকে, ওই গান্না বাজারে কোন মেয়ের সাথে কিংবা কোন মহিলার সাথে যেন পরকীয়ায় লিপ্ত আছে। মা, আমি আর ওই শ্বশুর বাড়িতে যেতে চাই না। আমি কি করব, কি করলে ভালো হয়, তুমি একটু পরামর্শ দাও। মা বলল, মা তুই চিন্তা করিস না, তার ট্রিটমেন্ট আমার কাছে আছে। কি ট্রিটমেন্ট? মেয়ের কাছে বলল যে তোর স্বামীকে যদি তুই মেরে ফেলতে পারিস তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলল কিভাবে মানব? বলল তার ঔষধও আমার কাছে আছে। বলল কি ঔষধ? ঘরের থেকে একটা কৌটা বের করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই মেয়েকে বলতেছে, মা দেখ, তুই যদি তোর স্বামীকে হত্যা করিস, মানুষজন জানলেই তুই জেল, তোর ফাঁসি কিংবা বিভিন্ন শাস্তি ভোগ করা লাগতে পারে। কিন্তু আমার এই যে মেডিসিন, এই মেডিসিন 1 নয় 2 মাস, 1 নয় 2 নয় 1 সপ্তাহ নয়, তুই যদি 1 মাস যদি এই ঔষধটা ভাতের ভিতরে দিয়ে তোর স্বামীকে খাওয়াইতে পারিস, আস্তে আস্তে শুকাই তোর স্বামী দুনিয়ার থেকে বিদায় নেবে। কিন্তু মা, তোকে আমি 2-3টা শিক্ষা দিয়ে যাব। এই শিক্ষাগুলো যদি তুই পালন করতে পারিস, তোর শ্বশুর বাড়ির লোকজন তোকে সন্দেহ করবে না, তোকে সন্দেহ করে তোকে দোষারোপ করবে না। বলল, মা কি করব, কি কাজ করব একটু জানিয়ে দাও। তখন তার মা তার মেয়েকে শিখিয়ে দিল, মেয়ে, আমি তো জানি তুই আমার মেয়ে, তুই ভালো কি খারাপ আমি তো ভালোই বুঝি। কিন্তু মা, আমি জানি তোর বাড়িতে তোর স্বামী কম বেশি তোর জামা কাপড় কিনে দিয়েছে, আমিও দিছি। তোর ঘরের ভিতরে বিলাজু, 3 পিস, বিভিন্ন ধরনের কাপড় চোপড় তোর আলমারির ভিতরে গোছানো আছে। তুই এই 1 মাস তুই তোর স্বামীর সামনে এই প্লাজো, 3 পিস, বিভিন্ন ধরনের লেহেঙ্গা, বিভিন্ন ধরনের নিত্য নতুন পোশাক পরিধান করে, একটু মেকআপ করে, সাজুগুজু করে তোর স্বামীর সামনে সব সময় থাকবি। 2 নাম্বার যে কাজটা করবি, তুই তো আমার মেয়ে, আমি জানি কেমন তুই তো জীবনেও পশ্চিম দিক সিজদা করিস না। তুই এই 1 মাস বেশি বেশি একটু নামাজ পড়বি, যাতে করে তারা বুঝতে পারে যে না এই মেয়েটা দিনদার, এই মেয়েটা আল্লাহ ভীরু। অবশ্যই আমার ছেলেদেরকে মারতে পারে নাই। আর 3 নাম্বার, তুই তো আমার মেয়ে, তুই কেমন আমি তো জানি। তুই একটি কাজ করবি, তোর শ্বশুর শাশুড়ির তো তুই দেখিস না ভালো মতো, আমি তাও জানি। তুই এই 1 মাস তুই বেশি বেশি তোর শ্বশুর শাশুড়ির একটু খেদমত করবি, একটু ভালোবাসবি, তারপরেই দেখবি তোর স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মায়ের কথা মতো মেয়ে শ্বশুর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে
মেয়ে এই কাজ করা শুরু করে দিল, নিত্য নতুন পোশাক পরিধান করা শুরু করে দিল, তার শ্বশুর শাশুড়িকে যত্ন করে, তার তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। একটি মাস পরে দৌড়াতে দৌড়াতে দেখে তার মেয়ে আমার বাড়িতে আবার ফিরে আসতেছে। আসার পরে মাকে জড়িয়ে ধরে 2 চোখের পানি ছেড়ে বলতেছে, মা মা, আমি তো জীবনে ভুল করে ফেলেছি, কি হয়েছে মেয়ে, কি একটু বল, আমার সাথে খুলে বল। মা মা, তুমি যে আমাকে ঔষধ দিয়েছো, আমি ঔষধ তো খাওয়াইতে থাকি, কিন্তু তুমি যে আমার 3টা শিক্ষা দিয়েছো। 1 নাম্বার শিক্ষা, যে তোর স্বামীর সামনে বেশি বেশি সাজুগুজু করে থাকবে, বেশি বেশি একটু কাপড় চোপড়, নতুন নিত্য নতুন কাপড় চোপড় পরবি। 2 নাম্বার যে কাজটা করবি, বেশি বেশি নামাজ আদায় করবি। 3 নাম্বার 3 নাম্বার যে কাজটা করবি, শ্বশুর শাশুড়ির একটু খেদমত করবি। মা মা, আমি তো আগে বুঝতে পারি নাই, তোমার এই কথা মতো যখন আমি কাজ করা শুরু করে দিয়েছি, আমি মনে করলাম পৃথিবীর ভিতরে যদি কোনো ভালো স্বামী থেকে থাকে, শ্রেষ্ঠ স্বামী থেকে থাকে, ওই স্বামীটা হচ্ছে আমার স্বামী। আগে উত্তর পাড়ায় আগে গান্নার আশপাশ কোন মহিলার সাথে কথা বলতো, তাফালিং করতো, রাত 12টায় বাড়িতে ফিরতো। কিন্তু এখন আমি সাজাগুজু করি, আমি নামাজ পড়ি, আমি তার বাপ মাকে এত বেশি খেদমত করি, সে দেখি ইশার না হতে হতেই বাড়ি চলে আসে। মা মা, তোমার 2 নাম্বার যে তুমি কথা যে আমার শিক্ষাটা কৌশলটা শিখিয়ে দিয়েছিলে, দেখি যে আমার স্বামী নামাজ আদায় করতে ফজরের সময় উঠে গেছে, তার পিছনে আমি যাই নামাজের পাটিনি নিয়ে দাঁড়িয়ে গেলাম। আমাকে বলল যে বিবি, তুমি তো নামাজ পড়ো না। বলতেছে, না না, আমার অন্তরের ভিতরে একটু ভয় ঢুকে গেছে, স্বামী গো, আমি তোমার সাথে একসাথে নামাজ পড়তে চাই। 3 নম্বরে যে কৌশলটা শিখিয়ে দিলেন, মা বাবার, তার শ্বশুর, আমার শ্বশুর শাশুড়িকে যতই খেদমত করি, আমি দেখি আমার স্বামী আমাকে ততই ভালোবাসে। কিছুই নিয়ে আসতো না। যখন থেকে আমার শ্বশুর শাশুড়িকে খেদমত এবং ভালোবাসা শুরু করে দিলাম, দেখি যে রাত হলে বাদাম ভাজা, ছোলা ভাজা, বিভিন্ন ধরনের খাবার আমার জন্য নিয়ে আসে। মা মা, তুমি যে ঔষধ আমাকে দিয়েছিলে, এর বিপরীত যদি কোনো ঔষধ থাকে, সেই ঔষধ আমাকে দাও। তখন মা মুসকে মুসকে হাসে আর বলে যে, মা, ওটা তো আর কোনো কিছুই ছিল না, ওটা তো ছিল হলুদের গোড়া। কি ছিল? ওটা তো ছিল হলুদের গোড়া। আসলেই মা কৌশল অবলম্বন করতে বলেছে, অবলম্বন করেছে। আমি বলতে চাই যে একটি মাত্র 1 নাম্বার যে কৌশলটা বলল, আমাদের বর্তমান সময়ে মা বোনদেরকে একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। আপনার আমার স্ত্রীদেরকেও বাস্তব তাদের কাছ থেকে প্রমাণ নিন। আমি অনেক শাড়ি তাদেরকে কিনে দেই, অনেক সিট কাপড়, মেক্সি, 3 পিস, প্লাজো, স্কিন ডিভাইডেড, বিভিন্ন ধরনের কাপড় চোপড় কিন্তু আমার স্ত্রীকে কিন্তু আমি কিনে দেই। কিন্তু হতভাগা মুসলমান, আমার স্ত্রী পরে ছেঁড়া কাপড় চোপড় পরে কিন্তু আমার সামনে এতিমের মতো ঘোরাফেরা করে। আর আরাকবুর সাথে গল্প করে, বউ জানিস আমার আলমারির ভিতরে 12টা শাড়ি উঠানো, আমার 7টা নতুন 3 পিস এখনো পর্যন্ত বানায়নি, নেটফল দিয়ে রেখে দিছি যেন আমার কাপড় চোপড় কোনো নষ্ট না হয়। ও মুসলমান, আমরা সারাদিন মাঠে চাষবাস করি, বিভিন্ন কাজে লিপ্ত থাকি, রাত্রে যখন বাড়ি আসি এতিমের মতো অবস্থায় থাকে, আর গালের ভিতরে গুল কিংবা বিরাস করে না এমন অবস্থায় যখন আমার পাশে যেয়ে শোই, তখন আমার মিজাজটা এমনভাবে খারাপ হয়ে যায়, আমি আকিস বিড়ি কিংবা সিগারেট টানে আর বলি, এখান থেকে সর, মাথা মন মিজাজ কিন্তু খারাপ। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, বলতে চাই, আমার স্ত্রী আমার ক্যামেরায় পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ পাচ্ছেন। আমি বলতে চাই মা বোনদেরকে, আজ থেকে আপনি শিক্ষা নিন। আজ থেকে আপনার আলমারির ভিতরে যত কাপড় চোপড় আছে আপনি বের করুন, আপনি পরতে থাকেন। আপনি একের পর এক আপনার স্বামীর সাথে আপনি সঙ্গ দেন, সময় দেন, আপনি সাজুগুজু করেন। দেখবেন আপনার স্বামী অন্য পাড়ায় যে তাপালিং করার কিন্তু সময় পাবে না। সে মনে মনে চিন্তা করবে, ওগো স্বামী, ওগো আমার স্ত্রী, আমি এতদিন তো জানি না আমার ঘরের ভিতরে পরিমণি। কথা বলুন ঠিক কিনা? আমার সামনে থাকে এতিমের মতো, ধান নাট দেয়, তারপরে আবার কি করে, গোয়াল পরিষ্কার করে, ওই গু মাখা থাকে
কাপড় চোপড়ে আমার সামনে যখন আসে তখন কি আমার ভালো লাগে? কথা বলতে হবে, লাগে? লাগে না। কিন্তু আমার মা বোনরা, আমি বলতে চাই, আপনি যখন সাজুগুজু করে আপনার স্বামীর সামনে আসবেন, আপনার স্বামী যদি আপনার হাতে হাত রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রীর ভালোবাসার জন্য যদি স্বামী তার হাতে হাত রাখে, যতক্ষণ হাতে হাত থাকে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ তাদের সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আজকে পরকিয়া করার একমাত্রই কারণ আমার মা বোনরা, তারা সাজুগুজু করে থাকে না, তারা স্বামীর দিকে খেয়াল করে না, অথচ নাকে কান দেওয়ার বলে আমার স্বামী আমার কথা শোনে না। আরে কথা শুনবে কি? তুমি তো তোমার স্বামীকে সময় দাও না, তুমি তোমার স্বামীর সামনে সাজুগুজু করো না। দ্বিতীয় নাম্বার যে কৌশলটা মা শিখিয়ে দিল, কি বলল? যে বেশি বেশি নামাজ পড়বা, বেশি বেশি তাহাজ্জুদ পড়বা, তাহলে কেউ বুঝতে পারবে না। ও মা বোনরা, আমি বলতে চাই, আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখন ফজরের নামাজের জন্য উঠবেন, আপনার স্বামী নামাজ পড়তে উঠতে চায় না শীতের রাত্রে, আপনি যখন টান দেয়া শুরু করে দেবেন যে আমি এত শীতে এত পরিশ্রম করে সারাদিন কাজ করি, তারপরেও আমি ফজরের নামাজ যদি পড়তে পারি, তুমি পড়বা না কেন? তোমার স্বামী অবশ্যই অবশ্যই নামাজ পড়তে কিন্তু বাধ্য। আপনি নামাজ পড়া ধরেন, অবশ্যই অবশ্যই আপনার ঘরের ভিতরে শান্তি ঢুকিয়ে দেবে। তিনি কে? কথা বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শান্তি ঢুকিয়ে দেবে। তৃতীয় নাম্বারে যে কৌশলটা মা তার মেয়েকে শিখিয়ে দিয়েছিল, তৃতীয় নাম্বার কৌশলটা কি? কথা বলেন, কি শিখিয়ে দিয়েছিল? যে তার শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে একটু খেদমত করবি, বেশি বেশি ভালোবাসা দেখাবি। অবশ্যই অবশ্যই আজকে আমার মা বোনরা, পর্দার আড়ালে যারা শুনতেছেন, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন আমার বৃদ্ধ মা বাবাদের। আমরা তো তাদেরকে ভালোবাসি না, আমরা তাদের কি করি? যদি বাড়ি যদি ব্রয়লার মুরগি আনার পরে ভালো ভালো গোশগুলো আমরা খেয়ে ফেলি, আর দাদি কিংবা তার ছেলের দাদা, মানে আমার শ্বশুর শাশুড়ি থাকে আর এক সাইডে, তাদেরকে দেই গলার মাংস আর দেই এই পাখনার মাংস। কথা বলুন ঠিক কিনা? যখন তাদের সামনে পরিবেশন করেন, তাদের দু চোখের পানি তারা গোপনে ফেলায় আর বলতে থাকে, হাই রে আফসোস, আজকে 2 দিন আমার বৌমা আমার বাড়িতে আসলো। আজকে বাড়িতে আসার সাথে সাথে আমি মুরব্বি হয়ে গেছি, আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের ভালো ভালো গোশ দেয় না। কিন্তু আমার যে সন্তান, আমার সন্তান আমি মানুষ করেছি, আমার সন্তান যখন ছোট ছিল, যখন বাজার থেকে আমার স্বামী গোশ কিনে আনতো, আমি আলাদা করে দিলগুলো বেছে রাখতাম, আলাদা আলাদা করে কলিজাগুলো বেছে রাখতাম, আলাদা আলাদা করে ভালো ভালো গোশগুলো আমি বেছে রাখতাম, যে আমার সন্তানের দাঁত এখনো শক্ত না, আমার সন্তান খাইতে পারবে না। আমি আমার সন্তানকে ওই দুজো গোশ এবং দিল কলিজাগুলো খাওয়াইতাম। আর আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, আর আমার সন্তান বড় হয়েছে, আমার সন্তানের পছন্দ মতো বৌমা এসেছে, আর আজকে বৌমা আমাকে গোশ খাওয়ায়, গলার হাড় আর পাখনার বাজুর মাংস। কথা বলুন ঠিক কিনা? মুসলমান আমরা, দিনদার ফরেজগার, এই 4টা গুণালা নেককার নারী যদি আমি আপনি না আনতে পারি আমার সংসারের ভিতরে অশান্তি আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? অবশ্যই অবশ্যই আছে। প্রত্যেকটা সংসারের ভিতরে অশান্তির দাওয়ানলে দাও দাও করে প্রত্যেকটা পুরুষ কিন্তু জলে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার আপনার বৃদ্ধ মা বাবা, আমার আপনার বৃদ্ধ মা বাবা, তাদেরকে আমি আপনি ভালোবাসতে পারি না, তাদেরকে আমি আপনি ভালোবাসতে পারি না, ভালো চোখে দেখি না। আসলে এই ভালো চোখে দেখতে গেলে এই জন্য কেমন আমার বউ বলে যে আজকে থেকে আমার এই ঘরে থাকবো, না হলে তোমার বাপ মা থাকবে। কি কথা বলতে হবে? বলে কি যে আমি থাকবো, তা না হলে তোমার বাপ মা থাকবে, আমি এই অশান্তি আর ভোগ করতে পারবো না। এই সকালবেলা উঠে প্রস্রাব করবে, পায়খানা করবে, আমি এসব সাফ করতে পারবো না। মা বলতেছে, সন্তান চাকরি পেয়েছে, সরকারি চাকরি, অনেক বেতন। মায়ের কাছে এসে বলতেছে, মা তুমি আমার ছোটবেলা থেকে মানুষ করেছো, অনেক বড় করেছো, এখন ভালো একটা চাকরি পেয়েছি, কি নেবা মা তুমি বলো?
সম্মানিত মুসল্লিরা, আমার কথা মনোযোগ দিতে হবে, শুনতে হবে। মা বলতেছে, মার কাছে সন্তান বলতেছে, মা তুমি কি চাও? আজকে তোমার সব ঋণ আমি পরিশোধ করে দেব মা, আমি আর কোনো ঋণ থাকতে চাই না। মা মুস্কি মুস্কি হাসে আর ছেলেকে বলে যে, সন্তান আমি কিছুই চাই না, আমি একটা জিনিস তোর কাছে চাই। মা বলতেছে, আমি একটা জিনিস তোর কাছে চাই, আর কিছুই চাই না। সন্তান বলতেছে, সামান্য একটি জিনিস তুমি চাও, আর কিছুই না, আর অনেক কিছু চাইলে চাইতে পারো, সমস্যা নাই। আমার এখন অনেক টাকা হয়েছে, আমি বাড়ি করেছি, আমি অনেক কিছু করে ফেলেছি, আমার কাছে একটা মাত্র জিনিস চাইলা না, না আমি একটা জিনিস নেব না, একটা জিনিস আমি তোমার দেব না, আরো অনেকগুলো জিনিস দেব। মা মুসকে মুসকে হাসে আর বলে যে, আমাকে একটা জিনিস দিলে আমি খুশি, আর কিছু আমি চাই না। মার কাছে জিজ্ঞাসা করতেছে সন্তান, মা তুমি কি চাও? বলতেছে, এখন জ্যৈষ্ঠ মাস, এখন আম বাজারে বিক্রি হয়, আমার একটা পাকা আম কিনে দিতে হবে। মায়ের কথা শুনে ছেলে আশ্চর্য হয়ে গেলেন যে সামান্য একটা আম চেয়েছে। বলছে, হ্যাঁ সন্তান। মায়ের কাছে সন্তান যখন একটা জিনিস চাইলো, মা বলতেছে, মা আমার একটা আম দিলেই আমি খুশি, কিন্তু আমি ওই একটা আম অন্য মানুষ দিলে হবে না, ওই আমটা তোমাকেই দিতে হবে। বাজার থেকে সুন্দর দেখে পাকা টলমলে একটা আম যখন কিনে নিয়ে আসলো সন্তান, কিনে নিয়ে আসার সাথে সাথে মায়ের হাতে দেয়। মা বলে সন্তান আমি তো এভাবে আমটা নিতে পারি না। তখন সন্তান বলল যে, আমটা তুমি কিভাবে নিবা আমাকে একটু বলো। বলল যে, আমটা তুমি যে রাত্রে ঘুমাবা, এই আমটা তুমি তোমার বুকের উপরে রাখবা, সকাল হলেই এই আমটা আমাকে দিবা, আমি এই আমটা নেব। বলে যে, এভাবেই কেন? বলতেছে, হ্যাঁ আমি এভাবেই তোমার কাছ থেকে আমটা নিতে চাই। মায়ের কথা মতো সন্তান রাইতে ঘুমাইতে গেলেন, বুকের উপরে আমটা রাখলেন। সকালবেলা উঠে দেখলো যে আম আর খেতা সব এক জায়গায় হয়ে গেছে। মা সকালে উঠে সন্তানের কাছে চাই যে, সন্তান আম দাও, আমি তো আম চাই। বলতেছে, মা আম পাবো কোথায়? আমার তো আমটা আর খেতা বালিশ তো এক জায়গায় হয়ে গেছে। বলল, সমস্যা নেই, তুমি আর একটা আম নিয়ে আসো বাজার থেকে। পরের দিন আর একটা আম নিয়ে আসলো। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ দিতে হবে, একটু খেয়াল করতে হবে। আর একটা আম যখন বাজার থেকে আনলো, আনার সাথে সাথে ওই বাজার থেকে আনার পরে সে রাইতে ঘুমাইলো আর ওই আমটা বুকের উপরে রাখলো। সকালে উঠে দেখে খাতা আম সব কিছুই নষ্ট হয়ে গেছে এক জায়গায়। মাকে বলতেছে, মা আমি এইভাবে তো এইটা জিনিস দিতে পারবো না, তুমি অন্যভাবে আমাকে দাও, আমি এভাবেই তোমাকে দিতে পারবো না। মা তখন বলল, দু চোখের পানি ছেড়ে মা বলতেছে, সন্তান তুই যখন ছোট ছেলে, তোর মাথাটা ছিল আমের মতো নরম, আমের মতো টলমাল করতো তোর মাথাটা। আমি মা গর্ভধারিণী মা, আমি জানি আমি এই সন্তানটা আমার পেটের থেকে বের করতে কত কষ্ট হয়ে গেছে। মা তখন বলতেছে, মা সন্তান 2 বছর বাচ্চা, তুই যখন ছিলি তোর মাথাটা ছিল আমের মতো নরম, শীতের রাত্রে তুই কষ্ট পাবি, তোর মাথায় আঘাত লাগবে বলে আমি 2টা বছর ঘুমাইতে পারি নাই ঠিক মতো। সন্তান তোর ওই মাথাটা আমের মতো থাকার কারণে আমার বুকের উপরে রাখছি, যাতে করে কোনো কষ্ট না হয়। শীতের সময় তুই প্রস্তাব ফিরে দিছে, আমি কোনো রাগান্বিত হয় নাই। আস্তে করে আমার কাপড়টা ভিজে গেছে, আমার কাপড়টা পাল্টাই ফেলছি, তোর কাপড়টাও পাল্টাই দিছি রে সন্তান। কিন্তু আমি কোনোদিন তোকে বকা দেই নাই, তোকে আমি কোনোদিন দুঃখ দেই নাই। কিন্তু আজকে সন্তান তুই সামান্য একটা আম 2টা দিন বুকে রাখতে ভালোভাবে পারলে না রে সন্তান। ও মুসলমান, আমি বলতে চাই, আমাদের মা বাপ কত কষ্ট করেছে, এই সন্তানের জন্য কত ত্যাগ স্বীকার করেছে, কিন্তু আমি আপনি হতভাগা সন্তান, আমি আপনি সেই মায়ের কষ্টটা কোনোদিন অনুভব করি না। কথা বলুন ঠিক কিনা? কোনোদিন অনুভব করেছি? কোনোদিন অনুভব করতে পারি নাই। আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই। ঠান্ডা লাগবে বিধায় সে ঠান্ডা খেয়েছে, কিন্তু আমাকে কোনোদিন ঠান্ডা লাগায় নাই। কথা বলুন ঠিক কিনা? আর সেই মা 2 দিনের বউ পেয়ে আমি আমার মাকে ভুলে যাই। কথা বলুন ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, 4টা গুণ যদি আপনার আমার ভিতরে থাকে, ওই ওই মহিলার ভিতরে থাকে, আপনি নিঃসন্দেহে আপনি ওই মেয়েকে নিয়ে আসেন। লিমালিহা, তাদের ধন সম্পদ আছে কিনা, ওয়ালি হাসবিহা, তাদের বংশ পরিচয় দেখতে হবে, ওয়ালি জামালিহা, তাদের সৌন্দর্য, তার সৌন্দর্য আছে কিনা দেখতে হবে। আর লাস্ট 4 নাম্বার যেটা ওয়ালি দিনইহা, সেই মেয়েটা দিনদার কিনা। যদি দিনদার থাকে তাহলে তার বংশ পরিচয় একটু কম হলে সমস্যা নাই। যদি সে ওয়ালি দিনইহা, দিনদার থাকে, মেয়েটা একটু কালো হলেও কোনো সমস্যা নেই। ওয়ালি দিনইহা, সেই মেয়েটা যদি দিনদার থাকে। লিমালিহা, তার বংশ একটু কমা, তার ধন সম্পদ যদি, টাকা পয়সা যদি একটু কম হয়, কোনো সমস্যা নাই। আমরা পারবো তো এই 4টা গুণ দেখে দিনদার, ওয়ালি দিনইহা, দিনদার দেখে আমার ঘরে আমার বৌমা বানাইতে নিয়ে আসতে? আমার যুবক ভাইরা যারা শুনতেছে, আমরা পারবো তো এরকম দিনদার মেয়ে আমার ঘরের ভিতরে আনতে? পারবো তো? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা যেন আমরা আমাদের শিক্ষা নিয়ে আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।